খাচ্ছি তখন খেতে বিবেকে বাধে। সো আমার কাছে আমি যতটুকু পেরেছি আমার কাছ থেকে আমার এই শপিং এর টাকা বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ের যে সমস্ত আমার আশপাশের এগুলো সমস্ত কিছু দিয়ে আমার আশপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করেছি। সো গুড নিউজ এভরিওয়ান, আপনারা হয়তো সাকিবিয়ান যারা আছেন বা সাকিব খানের ভক্ত যারা আছেন সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে সাকিব খান এখন পর্যন্ত এই বন্যার্থ মানুষদের কোনো সহযোগিতা করেন নাই বা কোনো সাহায্য করেন নাই। তো আসল কাহিনীটা কী বা কেন সাকিব খান সহযোগিতা করেন নাই সব কিছু জানাবো আজকে এই ভিডিওতে। ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা জানেন যে সাকিব খান দীর্ঘ 1-2 মাস ধরে দেশের বাইরে আছেন, আমেরিকাতে আছেন। সাকিব খান আরাম আয়েশের জন্য কিন্তু আমেরিকাতে চলে গেছেন, কিন্তু এদিকে আমাদের দেশের অবস্থা পুরাই বাজে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী সব জায়গাতে পানি ঢুকে গেছে। দেশের অবস্থা তেমন একটা ভালো না। অবশেষে সাকিব খানও কিন্তু সিদ্ধান্ত নিলেন এদের পাশে দাঁড়ানো। সাকিব খান বলেন যে আমেরিকাতে যখন হয় দিন তখন বাংলাদেশে হয় রাত, এই কারণে আমি আসলে কোনো কিছু জানতে পারি না বা আমি ফেসবুকে এত একটা অ্যাক্টিভ থাকি না। কিন্তু বাড়ি থেকে আমার আম্মা ফোন দিয়ে বলেন যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তখনই আমি জানতে পারলাম যে বাংলাদেশে আসলে বিরাট পানি বন্যা হচ্ছে আর কি। তো আমি খবরটা শোনার সাথে সাথে কিন্তু বাংলাদেশে চলে আসছি এবং আমার পক্ষ থেকে আমি প্রায় 10 লক্ষ টাকা অনুদান দিলাম এই বন্যার্থ মানুষদের মাঝে, এবং আমি নিজেই যাব খুব শীঘ্রই। আপনারা হয়তো দেখতে পাবেন। এমন কিছু কিছু জানালেন সাকিব খান তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং সাকিব খান কিন্তু 10 লক্ষ টাকা দিলেন বন্যার্থ মানুষদের জন্য। সাকিব খান নিজেই কিন্তু কাজ করবেন মাঠে গিয়ে। তো যারা সাকিবিয়ান আছেন আপনারা চাইলে সাকিব খানের সাথে কাজ করতে পারেন।